হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুক আইডি রানিং ভেরিফাইড করা না থাকলে আপনার আইডি নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু যদি রানিং ভেরিফাইড করা থাকে তাহলে আপনার আইডি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবে না। আপনি অনেক সময় দেখবেন যে আপনার আইডি দিয়ে আপনি বুস্ট করতে পারছেন না, এটার কারণ হচ্ছে আপনার আইডি ভেরিফাইড করা না। আবার কোনো ক্ষেত্রে ভেরিফাইড ছাড়াও আইডি দিয়ে বুস্ট করা সম্ভব হয়, কিন্তু অনেক সময় এটা সম্ভব হয় না। সো ভেরিফাই করার জন্য আপনি কীভাবে করবেন, এর জন্য আপনার সেটিংসে যেতে হবে আপনার আইডিতে। দেখুন, আমি আপনাদের এখানে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সেটিংস অপশনে গিয়ে তারপরে আপনি এখানে সি মোর দ্য অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে পরবর্তী অপশনে দেখুন পার্সোনাল ডিটেলস, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পরে এখানে আইডেন্টিটি কনফার্মেশন এই যে অপশনটা দেখছেন এখানে আপনারা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা পরবর্তী স্টেপে নিয়ে যাবে। ইন প্রসেস বাংলাদেশ লেখা যেখানে দেখছেন এটা হচ্ছে রানিং ভেরিফাইড করার জন্য। আর কনফার্ম ইওর আইডেন্টি যে অপশনটা দেখছেন এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট এই অপশনটা আপনার যদি ক্লিক করবেন এরপরে, তাহলে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবে। আর 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকলে আপনার পাসওয়ার্ড জানলেও কেউ আপনার ফেসবুক আইডি ওপেন করতে পারবে না। যদি এখানে আপনারটা অন লেখা থাকে তাহলে আপনি অন অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনি এটা ভেরিফাইড করে নিতে পারবেন। আর এখান থেকে মূল কাজ হচ্ছে আমাদের রানিং অ্যাডসটা ওপেন করা। আর এর জন্য আপনার আমার এখানে দেখুন ইওর আইডি ইজ বিং রিভিউ, আমার আইডিটা রিভিউতে আছে, কারণ আমি কিছুক্ষণের মধ্যে এটা পাস করেছি এই কারণে। আর যদি আপনি এখানে পাস করে না থাকেন তাহলে আপনার এখানে অন্যভাবে দেখাবে, সেটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটা আপনারা করবেন। রানিং অ্যাডসটা আপনারা ভেরিফাইড করে নেবেন, কারণ রানিং ভেরিফাইড যদি করা থাকে আপনার আইডি, ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা আপনার আইডিতে আর থাকবে না। দেখুন, যাদের রানিং অ্যাডসটা করা থাকে না তারা এইভাবে পার্সোনাল আইডি লেখা থাকে। সো আপনাদের এখানে ক্রস চিহ্ন দেওয়া থাকবে, কারণ আপনাদের এখানে করা নেই। সো এই স্টেপটা আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করার পরে আপলোড ইওর আইডি অপশনটায় ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে সিমোরে গেলে এখন বিভিন্ন রকম আপনারা সাইট পাবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, সব ধরনের কী করতে পারবেন, ফ্যামিলি সার্টিফিকেট সব এখানে লেখা আছে। সো আমরা এনআইডি দিয়ে করব, এখানে আমরা পাসপোর্ট দিয়েও করব না, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব, যার কারণে আপনার আইডি কার্ড অপশনেই ক্লিক করে গেট স্টার্টে যাই। এরপরে এখানে আপনার আইডি কার্ডটা রাখবেন, এখানে আপনার আইডি কার্ডটা রেখে আর সুন্দর করে একদম ছবি নেবেন ফ্রন্ট সাইডের, যাতে সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝা যায়। ছবিটা যখন আপনার তোলা শেষ হয়ে যাবে তারপরে আপনার কাজ শেষ। আর যদি না হয়ে থাকে ছবিটা তোলা সমস্যা হয় কোনো প্রকার, তারপরে আপনার রিটেক ফটো এটা আপনারা ক্লিক করবেন। আর এটা ক্লিক করে একটু দূরে রাখতে হবে, তা না হলে দেখা যায় এটা ব্লার হয়ে যাবে। তারপরে আপনারা যখন এটা সাবমিট করে দিবেন তারপর আপনাদের পার্সোনাল আইডিটা এভাবে রিভিউতে থাকবে। 15-20 মিনিট পরে আপনার আইডিটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার আইডিটা সাবমিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ফেসবুক রিলেটেড অন্য কোনো কিছু আপনারা জানতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমি ভিডিও সহকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।